সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের আপনারা মিউট করতে পারেন। যেটা হচ্ছে যে না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন, চেষ্টা করব উত্তর দেওয়ার। তাহলে যেটা হচ্ছে যে আমাদের আজকের জেরান এবং পার্টিসিপল ক্লাসটা আমরা মোটামুটি 30 মিনিট যদি ভালো মতন বুঝতে পারি, একটু মানে কি বলা হয়, একটু মনোযোগ যে যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে এই জেরান এবং পার্টিসিপল আপনার কোনো সমস্যা হবে না। রমজান মাস বেশি ক্লাসও নেওয়া যায় না। তো জেরান এবং পার্টিসিপল যেটা হচ্ছে, আমরা জানি যে জেরান্টের আরেকটা নাম জানি কি, আমাদের নাউন হয়, তাই না? আমরা জানি বার প্লাস আইএনজি হলে আমরা জেরান দিব, এরকম কিন্তু না, তাই না? আমাদের জি ভাই। কিন্তু দেখতে হবে কিভাবে বসবে, কোথায় বসবে, এগুলো আমরা দেখব। জেরান এবং পার্টিসিপলের মধ্যে প্রথম এটা মনে রাখিও, জেরানটা হবে একটা কি, স্থির অবস্থাকে বোঝাবে, আর পার্টিসিপল যে এটা থাকবে, সেন্টেন্সটা থাকবে, সেটা চলমান অবস্থায় মোটামুটি বোঝানো হবে। এবং জেরান্টের আরেকটা নাম আমরা জানি কি, নাউন, এবং পার্টিসিপলের আরেকটা নাম জানি কি আমরা, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তাহলে পার্টিসিপলের আরেক নাম জানি কিন্তু অ্যাডজেক্টিভ। আচ্ছা, এর আগে আমরা দেখবো যে জেরান্ড এবং পার্টিসিপলের যে উৎপত্তি বা কোথা থেকে এই সূচনা হলো, সেগুলো কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই দেখতে হবে। দেখেন, জেরান্ড এবং পার্টিসিপল কিন্তু উৎপত্তি একটাই, অর্থাৎ বেস ফ্রম প্লাস আইএনজি কিন্তু এখান থেকে হয়ে থাকে। কিন্তু একটার নাম হয়ে যায় কি জেরান্ড, আরেকটার নাম হয়ে যায় পার্টিসিপল, তাই না? একটা নাম জেরান্ড, আরেকটা নাম হবে পার্টিসিপল। কিন্তু জেরান্ড এবং পার্টিসিপল কিন্তু দুইটাই কিন্তু আমাদের দেখতে দেখতে পারি যে এগুলো কিন্তু বার্ব থেকে উৎপন্ন। কিন্তু জেরান্ড এবং পার্টিসিপল কি, এগুলো কি বার্ব? এগুলো বার্ব না। এগুলো কি বার্ব? এগুলো বার্ব না। এগুলো একটা নাউন হতে পারে আর একটা অ্যাডজেক্টিভ হতে পারে। তো আমরা আস্তে আস্তে দেখবো। তাহলে মেন বিষয়টা আমরা কি বললাম, জেরান্ড এবং পার্টিসিপলের মেন বিষয়টা হচ্ছে, জেরান্ড এবং পার্টিসিপলের মেন বিষয়টা হচ্ছে বেস ফর্ম প্লাস আইন দিয়ে আমরা করতে পারি, এবং এগুলো বার্ব থেকে উৎপন্ন হয়, বেসিক ধারণা। এবং এগুলো জেরান্ডকে আমরা নাউন হিসেবে কাজ করি এবং নাউনের জায়গায় বসাই, এবং পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে, বা আমরা এটার অপর নাম কি বলতে পারি, অ্যাডজেক্টিভ বলতে পারি, বা ভার্বাল অ্যাডজেক্টিভ বলতে পারে। কিন্তু আমাদের তো এগুলো মেন বিষয় না, আমাদের দেখতে হবে যে পরীক্ষায় কেমন আসে এবং কিভাবে আমরা উত্তর করব, বা কোনটায় জেরান্ট হয়, কোনটায় পার্টিসিপল হয়, সেগুলো আমাদের দেখতে হবে। তাহলে আমরা এখানে দেখতেছি, ওয়াকিং ইজ কল্ড দ্য বেস্ট এক্সারসাইজ, না? তাহলে হাঁটা হচ্ছে সবচেয়ে ভালো কি, ব্যায়াম, তাই না? হাঁটা হচ্ছে সবচেয়ে ভালো একটি ব্যায়াম বা বলা হয়। তাহলে আমরা দেখি যে এখানে প্রথম যেটা রয়েছে ওয়াকিং, বার প্লাস আইএনজি রয়েছে, দেখেন। তাহলে আমরা এটা কি নিতে পারি, জেনার নিব না পার্টিসিপল নিব, নাউন নিব না অ্যাডজেক্টিভ নিব, সেটা আমাদের বুঝতে হবে। দেখেন আমি একটা একটু, আচ্ছা আমি একটা কথা বলি। যখন দেখেন এখানে আমরা জানি যে জেরান্টের আরেক নাম নাউন, পার্টিসিপল আরেক নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে দেখেন এখানে জেরান্ট বা পার্টিসিপল আমরা জানতেছি, তাহলে জেরান্টও আছে, নাউনও আছে, পার্টিসিপলও আছে, অ্যাডজেক্টিভ আছে। তাহলে তো জেরান্টের মানে অপর নাম আমরা জানি নাউন, বা পার্টিসিপলের অপর নাম জানি অ্যাডজেক্টিভ। তাহলে তো আমরা তো দুইটা নিতে পারবো না। এরকম যদি হয়, যদি প্রশ্ন দুইটা থাকে, অর্থাৎ মনে করেন এটা হবে, মনে করো পার্টিসিপল, তাহলে পার্টিসিপল একটার মধ্যে রয়েছে বি নাম্বার, সি নাম্বারে অ্যাডজেক্টিভ রয়েছে। তাহলে যেটা করতে হবে, তাহলে অবশ্যই প্রথমটাকে প্রায়োরিটি দিবে এবং পার্টিসিপলটাকে নেওয়ার চেষ্টা করবে এবং নিবেও, বুঝছো? এরকম হবে না। তাহলে যদি হয়ে যায় তাহলে অবশ্যই পার্টিসিপল নেবে। অর্থাৎ যদি উত্তরটা মনে করো ওয়াকিংটা পার্টিসিপল হলো, তাহলে এই পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভের মধ্যে এখন কম্পেয়ার করতে হবে। তাহলে প্রথম আমরা কি নিব, পার্টিসিপলটাকে নিব। আচ্ছা, তাহলে বলো প্রথমটা কি পার্টিসিপল? হাটাকে বলা হয় না, সর্বোচ্চ ভালো ব্যায়াম, তাহলে এটা পার্টিসিপল না? পার্টিসিপল না, কারণটা কি? হচ্ছে জিরান। আচ্ছা, জেরান। এক নাম্বার কয়েকটা কারণে আমরা এখানে জেরান বলতে পারবো। এক নাম্বার হচ্ছে জানি যে আমাদের জেরান কিন্তু সাবজেক্ট হিসেবে বসতে পারে, কি সাবজেক্ট হিসেবে বসে, সাবজেক্ট হিসেবে বসে। আরেকটা নাম আমরা কি বলছিলাম, জেরান কি থাকবে, স্থির অবস্থায় থাকবে। কি থাকবে, স্থির অবস্থায় থাকবে। দেখেন, ওয়াকিং কল দ্য বেস্ট এক্সারসাইজ, আমরা বলতেছি হাঁটা হচ্ছে সবচেয়ে ভালো কি, ব্যায়াম। তখন এটা কি স্থির অবস্থায় আছে না চলমান অবস্থায় আছে? স্থির অবস্থা। আপনারা কি হাঁটতেছেন বা আমি কি হাঁটতেছি? না ভাইয়া। কাউকে কি আমি বুঝাইছি যে রাইহান ব্যায়াম করতেছে বা হাঁটতেছে, এরকম কিছু বুঝাইছি? বা জিহাদকে বুঝাইছি? কাউকে বুঝাইনি। বুঝাইছি চলমান না। তো যখন চলমান না থাকবে তখন আমরা জানি যে সেটা জেরান নিতে হয়। তো এটা স্থির অবস্থায় থাকার কারণে এবং সাবজেক্ট হিসেবে বসছে, এবং প্রথমটা কিন্তু আমাদের নাউন, কি নাউন। তো নাউনের অপর নাম আমরা জানি কি, জেরান। তো এটা আমরা কি নিব, অবশ্যই জেরান নিতে হবে, তাই না? জি আচ্ছা, এখন আমরা জেরান্টের মেন, এটা একটা এমসিকিউ দেখালাম। জেরান্টের আমরা মেন বিষয়গুলোর মধ্যে চলে আসবে। দেখেন, আমাদের কিন্তু পার্টিসিপলের মধ্যে
কি বলা হয় প্রকারভেদ থাকে, কিন্তু আমাদের জেরান্টের মধ্যে কোনো প্রকারভেদ থাকে না। তো প্রকারভেদ না থাকার কারণে একটু সুবিধাও রয়েছে, অর্থাৎ কোনটা কি জেরান্ট এটা আমাদের আর বুঝতে হবে না, তাই না? আমাদের সেগুলো কি আর বুঝতে হবে? আমাদের সেগুলো আর বুঝতে হবে না। তাহলে মেইন বিষয়টা জেরান্টের কোনো প্রকারভেদই নাই। আর পজিশন অফ জেরান্টের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, জেরান্ট থাকবে স্থির অবস্থায়। কি অবস্থায় থাকবে? স্থির অবস্থায়। স্থির অর্থাৎ জেরান্ট থাকবে না, অর্থাৎ একটা সেন্টেন্স, যে সেন্টেন্সটাকে আপনাকে তুলে ধরা হবে সেই সেন্টেন্সটা থাকবে কি স্থির অবস্থায় থাকবে। কি থাকবে? স্থির অবস্থায় থাকবে। স্থির। আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝতেছেন? জি ভাই। সকলে জি বুঝতেছেন ভাইয়া কথা? বুঝতেছি। আচ্ছা, বুঝলে জি গেল। আবার আপনারা ঘুমিয়ে পড়েন না রোজা রেখে। ঘুমিয়ে পড়লে তো কিন্তু আবার এই সমস্যা হবে। দেখেন ওইটাই আমি দিয়েছি, ওই উদাহরণ দিয়েছি। দেখেন যে ওয়াকিং ইজ কল দ্য বেস্ট এক্সারসাইজ, এখানে আমরা সাবজেক্ট হিসেবে বসাইছি। আচ্ছা, আমরা এখানে পজিশন অফ জেরান্ডের ক্ষেত্রে যেটা করব, অবশ্যই প্রথম যেটা দেখবো যে সাবজেক্ট হিসেবে কিন্তু আমরা জেরান্ড নিতে পারি। কি সাবজেক্ট হিসেবে কি জেরান্ড নিতে পারি, এবং সাবজেক্ট হিসেবে নাউন বা প্রনাউন হয়। তাহলে দেখেন ওয়াকিং একটা নাউন, তাহলে ওয়াকিং আমরা জানি কি কি নাউন, নাউনের অপর নাম কি? জেরান্ড না? তো আমরা এটা কি জেরান্ড নিতে পারি না? অবশ্যই জি নিতে ভাইয়া। পারি। ওকে, 2 নাম্বার দেখেন যে আমরা কি অবজেক্ট হিসাবে কি নিব? জেরান্ড নিতে পারে। কি নিতে পারি? অবজেক্ট হিসাবে জেরান্ড নিতে পারে। দেখেন দেখেন তো, ইউ শুড প্র্যাকটিস ওয়াকিং, আমাদের কি মানে তোমার কি উচিত? কি প্র্যাকটিস করা উচিত? কি উচিত? হাঁটা। হাঁটা। আপনারা কি হাঁটেন না ঘুমান শুধু? হাঁটা জি আপনারা কি হাঁটেন কেউ, না শুধু জি কি জি ঘুমান? আচ্ছা, আপনারা তাহলে হাঁটলে তো ভালো। আমি তেমন হাঁটাহাঁটি করি না, আমি রুমেই থাকি, জাস্ট এই যে খেলা ছাড়া। 30 মিনিট কি বলেন? মানে একজন মানুষের প্রতিদিন 30 মিনিট হাঁটা দরকারি। আচ্ছা, তাহলে আমরা বললাম কি অবজেক্ট হিসেবে আমাদের কি বসতে পারে? জেরান বসতে পারে। দেখেন এখানে কি আছে, তাহলে এইটা আপনাকে আন্ডারলাইন করে দিবে। আমি কিন্তু এখানে এমসিকিউ আকারে দিই না, কোনটা অ্যাডজেক্টিভ হবে, কোনটা জেরান্ড হবে, বা কোনটা পার্টিসিপল, এরকম ভাবে দেই না। জাস্ট হচ্ছে আপনাদের বোঝানোর জন্য আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি। ক্লাসটা একেবারে শর্ট, কিন্তু বোঝার অনেক কিছু আছে, অর্থাৎ আপনাদের যে জেরান্ড এবং পার্টিসিপলের কোনো সমস্যা না হয়, বুঝছেন? দেখেন তাহলে এখানে ওয়াকিংটা কি নিবেন? কি নিবেন? অবশ্যই জি জেরার নিবেন, অর্থাৎ অবজেক্ট হিসেবে যখন বলবে অবশ্যই সেটাকে আমরা জেরার নিতে পারি। আচ্ছা, আমরা জানি যে প্রিপজিশনের পর যে ওয়ার্ডটা থাকে সেগুলো আমরা কি নেই? নাউন নেই না? নাউন নিতে নেই না? প্রিপজিশনের পরে যে একটা ওয়ার্ড থাকে তখন আমরা সেটা নাউন না? এবং প্রিপজিশনের পরে আমরা জানি কি বার প্লাস আইএনজি হয়। তো প্রিপজিশনের পরে বার প্লাস আইএনজি যখন হয় তখন সেটাকে আমরা কি জেরান বলতে পারি বা নাউন বলতে পারি। তাহলে আমি এখানে যদি একটা দেখাই, প্রিপজিশনের কিন্তু অবজেক্ট হিসেবেও কিন্তু আমরা জেরান নেই, বা এটা আরেকটা নাম আমরা নাউনও বলতে পারি। আবার মনে রাখেন, প্রিপজিশনের পরে যে অবজেক্টটা হবে সেটা জেরান্ট হবে, বা এটার নাম আমরা বলতে পারি কি নাউনও হতে পারে, নাউনও বলতে পারে। ওয়েট 1 মিনিট দাঁড়ান তো। আচ্ছা, দেখেন কথা শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? আচ্ছা, বাসায় থাকলে একটু জি শব্দ ভাইয়া। হবে। আমার আমার এখান থেকে শব্দ আসে কোথাও, মানে আপনাদের এখানে? একটু একটু হয়। আচ্ছা, কি আর বলবো, বাসায় থাকলে আমি তো রুম সব অফ করে দিলাম দরজা, তাহলে শব্দ হচ্ছে। আচ্ছা, দেখেন আমি কি বললাম যে প্রিপজিশনের অবজেক্ট হিসেবে আমরা জেরান নিতে পারি। তাহলে দেখেন উই আর ফন্ড অফ ওয়াকিং, তাহলে কি আমরা কি হাঁটতে কি ভালোবাসি বা অনুরাগী, তাই না? ফন্ট অর্থ কি? অনুরাগী না? এখানে ফন্ট অর্থ কি? অনুরাগী না? জানেন না আপনারা জানেন না এটার সেন্টেন্সের বাংলা অর্থ কি? বলেন। উই আর ফন্ড অফ, আপনারা কথা বলতেছেন না কেন? মিউট করে রয়েছেন, কথা বলেন না কেন আপনারা? ভাইয়া we are from হাতটা আপনাদের বলতেছি এটার বাংলা কি আপনারা জানেন না? আচ্ছা, আপনারা মিউট করে দেন সকলে, এটাই ভালো হবে আপনাদের জন্য।
আচ্ছা, আপনারা মিউট করে দেন সকলে। দেখেন আমি বলতেছি, আপনারা জাস্ট শুনেন, যদি না বুঝেন তাহলে অবশ্যই প্রশ্ন করবেন। তাহলে কি বললাম যে প্রিপোজিশন অবজেক্ট হিসেবে আমরা জেরার নিতে পারি। তাহলে দেখেন এখানে একটা প্রিপোজিশন রয়েছে, অফ রয়েছে, এরপর আমরা দেখতেছি কি বার প্লাস আইএনজি। তো এই কারণে আমরা এটা কিন্তু আমরা জেরার নিয়েছি। আর এটার বাংলাটাই হচ্ছে আমরা কি হাঁটতে ভালোবাসি বা অনুরাগী, সেটাকে বলা হয় প্রিপোজিশন অবজেক্ট হিসেবে আমাদের জেরান। এবং আরেকটা কথা মনে রাখবেন, প্রিপোজিশন প্লাস অবজেক্ট যেটা হবে সেটা দেখেন, অবজেক্ট আমরা এখানে দেখতেছি নাউন, প্রিপোজিশনের পর যেটা অবজেক্ট হয় সেটা হচ্ছে নাউন। তো নাউন আমরা জানি যে নাউনের অপর নাম হচ্ছে জেরান, নাউনের অপর নাম হচ্ছে জেরান। দেখেন পরেরটা আছে দ্য কাস্টমার গ্রু টায়ার্ড ফর ওয়াইটিং। দেখেন কি কাস্টমার কি দাঁড়িয়ে থাকতে থাকতে কি হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। তাহলে দেখেন যে এইখানে অফ আছে, অফের পরে যে ওয়াইটিংটা রয়েছে সেটা আমরা কি নিব, অবশ্যই জেরান নেব। এখানে দেখেন আন্ডারলাইনের উপর আমি দিয়েছি ভার্ব হবে না নাউন হবে না জেরান হবে না প্রেজেন্ট পার্টিসিপল হবে। তো আমরা জানি যে অফের পরে যেটা থাকবে সেটা নাউন। তো নাউন এবং জেরান যেহেতু দুটো রয়েছে, তাহলে অবশ্যই প্রথমটা প্রায়োরিটি পাবে এবং অবশ্যই আমরা জেরান দিব। বুঝলেন? জি ভাইয়া। সকলে বুঝছেন? সকলে বুঝছেন? জি। ওকে, এখানে দেখেন আমরা কি কমপ্লিমেন্ট হিসেবে আমরা কি নিতে পারি, জেরান নিতে পারি। দেখেন কমপ্লিমেন্ট আমরা কি বলছিলাম, সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে যে সম্পর্কটা থাকবে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট, আর যেটা সম্পর্ক তৈরি করবে সেটা হবে আমাদের কি লিঙ্কিং ভার্ব। তো আমাদের ইসটা হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব, আর হি এবং অনেস্টটা হচ্ছে কমপ্লিমেন্ট। কি জন্য? হি ইজ অনেস্ট, তাহলে দেখেন সে হচ্ছে কি সৎ, তাহলে সৎ এবং সে, তার দুইটার মধ্যে কি সম্পর্ক আছে? জি সম্পর্ক ভাইয়া। আছে। যখন সম্পর্ক থাকবে তখন সেগুলোকে আমরা জেরান বলতে পারবো, কিন্তু এইভাবে আপনাদের আসবে না। তো আপনাদের এটা জাস্ট মনে রাখেন, কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্ট আর অবজেক্ট, সাবজেক্ট সমান সমান অবজেক্ট। কারণটা কি, সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে যে সম্পর্ক সেটাকে আমরা কমপ্লিমেন্ট হিসেবে ধরতে পারি। হানি টেস্ট সুইট, দেখেন কি হানি কি, মধু কি মিষ্টি, দেখেন তো মধু এবং মিষ্টির মধ্যে কি সম্পর্ক আছে? সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে সম্পর্ক আছে। যখন সম্পর্ক থাকবে সেগুলো আমরা কি নিতে পারবো, জেরান নিতে পারবো। দ্য মেথড ইজ ইউনিক, দেখেন তো এই প্রক্রিয়াটা হচ্ছে কি ইউনিক, মানে কি ইউনিক, মানে ইউনিক জানে কি, কিন্তু এটার আরেকটা সুইটেবল একটা বাংলা আছে, এটা কি জানি একটা বলা হয়, কি জানি ইউনিকের একটা কি, ভাই ভিন্ন ধরন নাকি? না এটা আরেকটা কি জানি বাংলা আছে, জানি তো ভিন্ন ধরন তো অবশ্যই হবে, এটার একটাই, যেটাকে বলা হয় একটাই থাকে, অনন্য। দ্য মেথড ইজ ইউনিক, এটা তো অনন্য, বুঝছেন? অর্থাৎ এটার সাথে কোনোটা মিলবে না, সেটাকে বলা ইউনিকের আরেকটা মানে সুইটেবল যেটা বাংলাটা সেটা হচ্ছে অনন্য। তাহলে এই প্রক্রিয়াটা হচ্ছে কি অনন্য। দেখেন তো তাহলে এই মেথড এবং ইউনিকের মধ্যে কি সম্পর্ক আছে নাকি? অবশ্যই আছে। যখন থাকবে তখন সেগুলোকে আমরা জিরান ধরতে পারবো। এর থেকে ভালোভাবে বুঝবেন, দেখেন এখানে দেওয়া আছে সিং ইজ বিলিভিং, অর্থাৎ দেখে কি করি আমরা, বিশ্বাস যেটাকে কথা বলি, অর্থাৎ যেটা আমরা বিশ্বাস করি, দেখে দেখে বিশ্বাস করা। দেখেন তো তাহলে দেখেন আমরা এটাকে আমরা আপনাকে বলবে যে এই বিলিভিংটা কি, আপনাকে আন্ডারলাইন করে বলবে যে এই বিলিভিংটাকে, এবং এটা বিগত সালের প্রশ্ন। তো আপনাকে কি করতে হবে, এটা কি অবশ্যই জেরান। কারণটা কি, দেখেন কমপ্লিমেন্ট হিসেবে আসবে কিভাবে, এইটা এই এক্সাম্পল অনুসারে আসবে আর কি। তাহলে সিঙ্গিং এন্ড বিলিভিং এর মধ্যে একটা সম্পর্ক আছে না? অবশ্যই সম্পর্ক আছে। তাহলে একটা কমপ্লিমেন্ট, আর কমপ্লিমেন্ট হিসেবে আমরা কি বসাতে পারি, জেরান বসাতে পারি। বুঝছেন আপনারা? বুঝছেন জি কি? বুঝছি। জি ভাইয়া। ওকে, দেখেন কম্পাউন্ড নাউন হিসেবেও কিন্তু আমরা জেরান বসাতে পারি। কম্পাউন্ড নাউন হিসেবে আপনি এখানে বলতে পারেন যে ওয়াকিং স্টিক, তাহলে স্টিক অর্থ কি, লাঠি, তাহলে হাঁটার লাঠি। কিন্তু এখানে কিন্তু কম্পাউন্ড নাউন হিসেবে যেটা হয়েছে, এখানে হাঁটার লাঠি বলতে একটাকে বোঝানো হয়েছে, অর্থাৎ একটা লাঠিকে বোঝানো হয়েছে। বুঝছেন? ওয়াকিং এবং স্টিক দুটো আলাদা, কিন্তু আমরা এখানে ধরতে পারবো না, অর্থাৎ একটা ওয়ার্ড আমরা নিতে হবে। তাহলে ওয়াকিং স্টিক হ্যাজ বিন লস্ট, তাহলে দেখেন এখানে কম্পাউন্ড নাউন হিসেবে এটা ব্যবহৃত হয়েছে। এর থেকে ভালো বুঝবেন আমি পরবর্তী একটা উদাহরণ দিব, যখন পার্টিসিপল হয় তখন আপনি আরো বুঝতে পারবেন। জাস্ট এটা ধরে রাখেন, ওয়াকিং স্টিক যখন সাবজেক্ট হিসেবে দেখতেছেন তখন এটাকে আমরা জেরান হিসেবে ধরবো, অর্থাৎ আপনাকে যখন এরকম ভাবে দিবে তখন আপনি এটা কি দিবেন, অবশ্যই জেরান দিবেন। এবং কখন জেরান দিবেন না কখন পার্টিসিপল দিবেন সেখানেও আসবো, ওয়েট করেন। দেখেন শর্টকাট দেখে নেন, বার প্লাস আইএনজি প্লাস যখন নাউন হবে তখন সেটাকে আমরা জেরান বলবো। কি কি, বার প্লাস আইএনজি, এরপর হচ্ছে নাউন যখন থাকবে তখন সেটাকে জেরান বলবো। তাহলে স্টিক কি লাঠি, তাহলে এটা নাউন না? অবশ্যই নাউন। তো নাউনের আগে আমরা কি দেখবো,
বার প্লাস আইএনজি যখন থাকবে তখন সেগুলোকে আমরা কি নিব, জেরান্ড নিব, সরি হ্যাঁ জেরান্ড নিব। জাস্ট এই উদাহরণটা ব্যতিক্রম হবে, জাস্ট হচ্ছে যে অন্য একটা উদাহরণ যখন দেখবেন তখন আপনি বুঝতে পারবেন। জাস্ট এটা দেখেন, ওয়াকিং স্টিক হ্যাজ বিন লস্ট, বিগত সালের প্রশ্ন, এটা হচ্ছে আমাদের জেরান্ড। এবং এটা মনে রাখেন, এটা ওয়াকিং স্টিক যেটা হচ্ছে এটা হচ্ছে সব সময় এটাই থাকে, অর্থাৎ হাঁটার লাঠি হচ্ছে এটাই বোঝাবে। আমি একটু পরে আসতেছি, জাস্ট ওয়েট করেন, আমি এটা পরে আমি দেখাচ্ছি, সমস্যা নেই। দেখেন পজিশন অফ পার্টিসিপল, কি পার্টিসিপল, এখন আমরা কি দেখব, পার্টিসিপল। পার্টিসিপল। আচ্ছা ওয়েট, আমি এখানে কি একটা স্লাইড মিস করছি নাকি, ওয়েট করেন আমি দেখি স্লাইডটা মিস করছি নাকি। আচ্ছা আপনারা একটু ওয়েট করেন, আমি এখানে একটা স্লাইড মিস করছি, জাস্ট 2-3 মিনিট, হ্যাঁ আমি স্লাইডটা এখানে আনি আর কি, আপনারা একটু ওয়েট করতে পারবেন? জি ভাই, জি ভাইয়া। আচ্ছা, যতটুকু বুঝাইছি অতটুকু বুঝছেন, এটা বলেন জি ভাইয়া। সকলেই? জি জি। জি ভাইয়া। বুঝলে ভালো, দাঁড়ান এটা আমি আগে নিয়ে আসি, জিনিসটা কোথায় রাখলাম এটা, কই রাখলাম, হ্যাঁ পাইছি, ওয়েট। বলেন আপনাদের পড়াশোনা কেমন চলছে? আপনাদের সকলের পড়াশোনা কেমন চলছে এটা বলেন। ঘুমিয়ে গেছেন আপনারা? ঘুমাই নেই। আপনাদের পড়াশোনা কেমন চলছে এটা বলেন। এই তো আলহামদুলিল্লাহ। জিহাদের কি অবস্থা, জিহাদ কোথায়? জিহাদ তো ভালো পড়াশোনা করছে, সকলেই পড়াশোনা করছে জানি, ইনশাল্লাহ সকলের এই কোথাও না কোথাও হয়ে যাক, এটাই চাই। আর রেকর্ডিং ক্লাসে যেটা হচ্ছে যে মানে পোলাপান হচ্ছে অলস যেটাকে বলে, অর্থাৎ তোমরা না, আমি যখন ছিলাম তখন এইটাই ছিলাম আর কি, অর্থাৎ যখন রেকর্ডিং ক্লাসের কথা শুনতাম যা আজকে বাতি দিই, এরকম হয় আর কি, তাই না? তোমাদের হয় না? না ভাইয়া, আমরা এরকম করি না। আচ্ছা, এখানে ক্লাস করার পরে রেকর্ডিং ক্লাস কে কি করে শুনি? ভাইয়া রেকর্ডিং ক্লাস করা হয় না, মানে এই দিয়ে এখানে করতে পারি এখানে করলে আর রেকর্ডিং ক্লাস করা হয় না? না। ঠিক আছে, তাহলে তো ভালো, তাহলে তো আপনারা খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আমার থেকেও ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আপনারা, একবার করে আর করতে হয় না। না ভাইয়া, ব্যাপারটা আবার যোগ দিয়ে পড়ি তাহলে ভালো হইতো। কি করি, সত্য কথা বললাম। ফাঁকিবাজি করার এখন আর সময় নাই, বুঝছেন? ওয়েট, আপনাদের কি কষ্ট হচ্ছে ওয়েট করতে? না ভাইয়া। না ভাইয়া, আমার জানা মতো এটা করা ছিল আর কি, বুঝলাম না কি জন্য, আমি করতেছি 1 মিনিট। কতক্ষণ হবে? হুম, মানে ক্লাসটা কতক্ষণ? কতক্ষণ লাগবে? জি। আচ্ছা, একজন বলছে যে ক্লাস পরে করলে, আচ্ছা এটা এটা হচ্ছে আমাদের, আমরা জেরানটা বুঝাইলাম তাই না প্রথম, এখন আমরা দেখব কি, এখন আমরা দেখব কি যে আমাদের পজিশন অফ পার্টিসিপল বা পার্টিসিপল গুলো আমরা দেখানোর চেষ্টা করব। তো পার্টিসিপল কিভাবে হয় সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব, এর আগে আমরা এটা দেখব, অর্থাৎ কয় ধরনের পার্টিসিপল হয়ে থাকে। তাহলে পার্টিসিপল কয় প্রকার? পার্টিসিপল হচ্ছে 3 প্রকার। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আর আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপলটা দেখে নেন, বার প্লাস আইএনজি হয়ে প্রেজেন্ট পারফেক্ট, সরি প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল হয়ে থাকে, এবং এটার আরেকটা নাম কি পার্টিসিপলে? অ্যাডজেটিভ। কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেটিভ।
অর্থাৎ পাস্ট পার্টিসিপলের মধ্যে আমরা দেখব কি, দেখেন পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপলের মধ্যে আমরা দেখব কি হ্যাভিং প্লাস বি3। তো বি3 এর নামটা হয়ে যাবে কি আমাদের পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখানে হচ্ছে তিনটা নিয়ম, অর্থাৎ তিনটা নিয়ম কি তিন ভাগে ভাগ করা হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এটা দেখলেন। তো এখন দেখেন যে পজিশন অফ পার্টিসিপল, অর্থাৎ পার্টিসিপল কোথায় কোথায় বসে। দেখেন আমরা জানি কি পার্টিসিপলের আরেক নাম না কি অ্যাডজেক্টিভ না, তাহলে আমরা জানি কি নাউনের পূর্বে কি বসে, পার্টিসিপল। আর কি বসে, আরেকটা নাম কি, ছোট ভাইয়ের নাম কি, তার আরেকটা ভাই নাই, আচ্ছা ওইটা বসে। তাহলে দেখেন তো আই সো এ ওয়াকিং ম্যান, তাহলে আমি কি দেখলাম, আমি দেখেছিলাম কি একজন লোককে কি করতেছিল, হাঁটতেছিল নাকি, হাঁটতেছিল। তাহলে আমাদের মেইন বিষয়টা আপনাকে আমি এখানে এমসিকিউ আকারে দেইনি, কারণ হচ্ছে শর্টকাট করে দিলাম। সেটা হচ্ছে আপনাকে এখানে দিবে জেরান্ড হবে না পার্টিসিপল হবে, নাউন অ্যাডজেক্টিভ দিবে না। যদি দুটা দেয় তাহলে নাউন বা অ্যাডজেক্টিভ দুটা দিতে পারে, বা এরকম দিতে পারে জেরান্ড না পার্টিসিপল না অ্যাডভার্ব না ভার্ব, এরকম দিতে পারে। তো আমাদের আন্ডারলাইন করা থাকবে এটার নিচে যখন ওয়াকিং এর নিচে আন্ডারলাইন করা থাকবে, তখন আপনি দেখেন তো আমরা দুই ভাবে করতে পারবো। এক নাম্বার আমরা জানি কি পার্টিসিপল মানে কি চলমান অবস্থায় কি থাকবে, চলমান অবস্থায় থাকবে। তো যখন সে দেখেছিল তখন কি এটা কি মানে চলমান অবস্থায় আছে না লোক দাঁড়িয়ে ছিল, অবশ্যই হাঁটতেছিল, তো তখন কি চলমান ছিল না যখন লোকটা দেখলো। সেন্টেন্স অনুযায়ী বলেন, আমার অনুযায়ী না, সেন্টেন্স অনুযায়ী দেখেন তো আই স এ ওয়াকিং ম্যান, সে দেখেছিল কি একটি মানুষ কি হাঁটতেছিল। তাহলে দেখেন তো ওয়াকিং ম্যান জায়গায় হাঁটা চলমান অবস্থাকে বোঝানো হয়েছে। যখন চলমান অবস্থাকে বোঝানো হবে তখন আমরা না জানি কি দেই, পার্টিসিপল দেই। এর থেকে আরো ভালো আছে, দেখেন ম্যান আছে, কি আছে, ম্যান কি নাউনের কি বসে, অ্যাডজেক্টিভ বসে। অ্যাডজেক্টিভের আরেকটা নাম কি পার্টিসিপল। তো দুই ভাগে আমরা দেখতে পারি এই ওয়াকিংটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, বা আমরা যদি দুইটা অপশন থাকে তাহলে তো আমরা পার্টিসিপল দিব, আর যদি অ্যাডজেক্টিভ নাউন বলে তাহলে আমরা অ্যাডজেক্টিভ দিব, আর যদি জেরান্ড এবং পার্টিসিপল বলে তাহলে আমরা কি দিব, অবশ্যই পার্টিসিপল দিব। এটা কি বুঝছেন প্রথমটা? পার্টিসিপল আর অ্যাডজেক্টিভ বলে, কি যদি পার্টিসিপল আর অ্যাডজেক্টিভ বলে তাহলে কি অপশন? পার্টিসিপল, এটা তো প্রথমে বললাম, পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ যদি দেয় অবশ্যই তুমি পার্টিসিপলটা দিবা। আর এটা দুইটা কখনো একসাথে দেয় না, বিগত সালের প্রশ্ন এরকম হয়নি আর কি, হয়েছে একটার মধ্যে হয়েছে আর কি, মানে একটা প্রশ্ন বিগত সালের প্রশ্ন, কিন্তু সেটা জিরান এবং নাউনের মধ্যে দিয়েছিল এবং প্রথমটা জেরান নেওয়া হয়েছিল, এবং এটাই নিবা আর কি। পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ যদি দুইটা থাকে অবশ্যই পার্টিসিপলটাই নিবা। বুঝছেন? জি। আচ্ছা, পরেরটা দেখেন এখানে দেওয়া আছে হ্যাভিং গন দেয়ার, আপনাকে এখানে কোনটা দিবে, হ্যাভিং গন দেয়ার আই বিকেম অ্যাস্টোনেস্ট মানে কি বলেন তো, অবাক হওয়া, কি অবাক হওয়া। তাহলে কি সেখানে গিয়ে আমি কি হয়েছিলাম, অবাক হয়ে গেলাম, কি হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। তো আপনাকে কোথায় দিবে, আপনাকে দিবে এই এই জায়গায়, আপনাকে দিবে এখানে গন। আমি একটু কালার অন্যটা করে দেই, গন। আপনাকে বলবে যে এটা কি অ্যাডজেক্টিভ না হচ্ছে আমাদের সরি এখানে বলবে পার্টিসিপল না জেরান্ড। আমি অ্যাডজেক্টিভ নাউনে আসবো না, কারণ হচ্ছে যেহেতু পার্টিসিপল এবং জেরান্ড পড়াচ্ছি, তো এটার আমি নাম বলবো। তো আপনাকে বলবে যে এটা জেরান্ড না পার্টিসিপল। তো দেখেন তো এটা জেরান্ড না পার্টিসিপল, তো জেরান্ড কি এরকম কিছু আছে, পার্টিসিপল। এর কোন পার্টিসিপল বলেন, পারফেক্ট পার্টিসিপল। তাহলে হ্যাভিং প্লাস কি থাকবে, বি3। তাহলে বি3 আরেক নাম আমরা এখানে দেখেছিলাম, দেখেন কই, এই যে হ্যাভিং, এটার আরেকটা অবলিক দিয়ে আমরা কি দিয়েছিলাম, অ্যাডজেক্টিভ দিয়েছিলাম। তো এটার নাম কি হবে, অ্যাডজেক্টিভ। আরেকটা নাম জানেন কি, পার্টিসিপল। তো আপনাকে বার করতে হবে এটা কি, পার্টিসিপল। তো জেরান্ড পার্টিসিপল থেকে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে আপনাদের আর মনে হয়? আমার তো মনে হচ্ছে না। আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে? জি না। আচ্ছা, এখানে আরেকটা দেখেন, আই ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ দিস ব্রোকেন পেন, মানে সে কি, মানে যারা মনে করো জিহাদের মতো মানে একটু ধনী, সে বলবে যে বাংলা কলম দিয়ে তো আমি লিখতে চাই না, এরকম ভাবে। তো এখানে আপনাকে আন্ডারলাইন করা থাকবে এই ব্রোকেন, কি থাকবে, এই ব্রোকেন থাকবে, তো ব্রোকেনটা আমরা কি নিব বলেন, পার্টিসিপল না জেরান্ড? তাহলে আমাদের এটা নিতে হবে কি, পার্টিসিপল নিতে হবে। কি নিতে হবে, পার্টিসিপল নিতে হবে। অর্থাৎ বি3 আছে, তো আমরা এটা কি নিব, পার্টিসিপল নিব। অন্যভাবে বলতে পারি, নাউনের আগে বসার কারণে আমরা অ্যাডজেক্টিভের আগে আরেকটা নাম আমরা জানি কি, পার্টিসিপল। তো ভুল হবে কি, না,
না আচ্ছা, এখানে দেখেন আশা করি এই স্লাইড পড়ানোর পর আপনাদের পার্টিসিপল এবং জেরান্ডের মধ্যে তেমন পার্থক্য মানে ভুল হওয়ার সম্ভাবনা কমই থাকবে, কারণ হচ্ছে ইনশাল্লাহ এটা দিয়ে হয়ে যাবে আপনাদের। দেখেন এখানে দুইটা উদাহরণ আপনাদের, দেখেন একটা ব্যতিক্রম আছে, আই বট এ ওয়াকিং স্টিক। দেখেন কি সে কিনেছিল, কি একটি কি হাঁটার লাঠি। হাঁটার আর একটা দেখেন লাঠি। আই সো দ্য ম্যান ওয়াকিং। তাহলে দেখেন কি একটা সে কি দেখেছিল, একটা কি দেখেছিল বলেন, হাঁটার লাঠি। দেখেছিল নিচেরটা কি সে একটা মানুষ কিনেছিল আর দেখেছিল একটা কি, দেখেছিল আচ্ছা একটা হাঁটা দেখ, মানুষ। আচ্ছা একটা হাঁটা লাঠি কিনেছিল আর একটা হচ্ছে একজন মানুষকে দেখেছিল সে হাঁটতেছে। তো দেখেন আমরা কি বলছিলাম, এটাকে আমরা কি বলছিলাম, প্রথম আমরা নিয়েছিলাম কি জেরান নিয়েছিলাম। দেখেন আহ, প্রথমটার ক্ষেত্রে কিন্তু সব সময় কিন্তু এটা ব্যতিক্রম হবে না, অর্থাৎ ওয়াকিং স্টিক হচ্ছে হাঁটার লাঠি, এটা কিন্তু কখনো কি এটার সেন্স হয়ে অন্যটা বসবে না। কিন্তু আপনি কি সবসময় দেখতে পারেন ম্যান ওয়াকিং, এটা কি হয় সবসময়, কি হয় জি না। সবসময়? এটা কি হয়, এটা আগে বসে, কোথায় বসে, কোনটা আগে বসে, এটা আগে বসে, কোথায় বসে, এটা আগে বসে। তো এটা যখন আগে বসতো তখন আমরা কিন্তু নির্দ্বিধায় আমরা নিতে পারতাম কি পার্টিসিপল, তাই না? পার্টিসিপল নিতে পারতাম না। তো মেইন জি। বিষয়টা হচ্ছে যে, যেটা হচ্ছে যে সব সময় হচ্ছে, দেখেন এই ওয়াকিং স্টিকটা সব সময় এটার মধ্যে বসাতেই হবে এবং এটাই সুইটেবল এবং এটাই কারেক্ট। যখন এরকম হবে, অর্থাৎ এই উদাহরণটা যদি আসে, এই উদাহরণ অর্থাৎ এতটুকু যদি থাকে, তাহলে ধরে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের জেরান। এটা হবে কি জেরান এবং কম্পাউন্ড নাউন। আর যখন এরকম ভাবে থাকবে, দেখেন অবজেক্ট থাকবে, যখন আই সো দ্য ম্যান, এতটুকু দেখেন আই সো দ্য ম্যান, আমরা এটা কিভাবে বলতে পারি, আমরা বললাম যে কি কি চলমান অবস্থায় থাকবে, কি চলমান অবস্থায় থাকবে। সে কি দেখেছিল, একটা কি মানুষ কি করতেছিল, হাঁটতেছিল। তো ওই ছিল। উদাহরণ আর এই উদাহরণের মাঝে তেমন কোনো পার্থক্য নাই। আমরা যে আগে দিয়েছিলাম আই সো দা, আমরা কোথায় না ওই উদাহরণটা দিয়েছিলাম, কোথায় ওই উদাহরণ কোথায় চলে গেল, এই যে আই সো ওয়াকিং ম্যান। তাহলে দেখেন এই উদাহরণ আর ওই উদাহরণের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। একটা সাবজেক্ট হিসেবে একটা এই নাউনের পূর্বে বসেছে, একটা নাউনের পরে বসেছে, কিন্তু আমাদের কিন্তু কাজ একটাই, দুইটাই কিন্তু চলমান অবস্থায় আছে। কি আছে, দুইটাই কি আছে, চলমান অবস্থায় রয়েছে। যখন চলমান অবস্থায় থাকবে আমরা কি জানি পার্টিসিপল হবে। যখন ওটা বাংলাটা করতে পারবেন, এটা কি আপনাদের ভুল হওয়ার তেমন সম্ভাবনা থাকবে না। দেখেন তো আমাদের উপরে আই বট এ ওয়াকিং স্টিক, আমি কি কিনেছিলাম, হাঁটার লাঠি কিনেছিলাম। হাঁটার লাঠি কি তখন কি হাঁটতেছেন, লাঠি হাঁটাতেছেন বা আপনারা হাঁটতেছেন এরকম কিছু জি না। কিনেছেন, অর্থাৎ স্থির অবস্থায় রয়েছে। মেন বিষয়টা হচ্ছে যদি বুঝতে পারেন স্থির অবস্থায় রয়েছে, এই জন্য আমরা কিন্তু এটাকে জেরান দিয়েছি। মেন বিষয়টা স্থির অবস্থায় থাকার কারণে আমরা কিন্তু জিরান দিয়েছি। আর এটা কি দিয়েছি, চলমান অবস্থায় থাকার কারণে কি আমরা কি দিয়েছি, পার্টিসিপল দিয়েছি। পার্টিসিপল। বুঝলেন? জি আচ্ছা ভাইয়া। এটা দেখা যাচ্ছে না কেন আপনাদের, এখানে সামনে রাখার কারণে এটা সম্পূর্ণ দেখা যাচ্ছে না, আমি একটু এই দিকে এনে নেই। দেখেন এ রোলিং স্টোন গ্যাদার নো মস, এটা ঘূর্ণায়মান কি পাথর, কি সেখানে কি জমে না, শ্যাওলা জমে না। মস মানে কি শ্যাওলা জমে না। তাহলে এখানে আপনার দিবে এই রোলিং দিবে, রোলিং দুইভাবে আমরা দেখতে পারি, দুইভাবে দেখতে পারি। পাথর স্টোন মানে পাথর, পাথর কি নাউন না অ্যাডজেক্টিভ বলেন? নাউন। 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 তাহলে নাউনের আগে নাউন। আমাদের যেটা বসবে সেটা আমরা জানি কি অ্যাডজেক্টিভ বসে। আমরা তো এখানে পার্টিসিপল এবং এর খেলা খেলতেছি কিনা, জেরান্ডের খেলা খেলতেছি। তো তখন আমাদের দিতে হবে কি এটা পার্টিসিপল। এবং মনে রাখেন দুইটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ কখনো একসাথে দিবেই না। জাস্ট আপনাদের বোঝানোর জন্য, যদি দুইটা দিয়েই দেই তখন আপনারা যে ভাইকে মনে মনে বলেন যে ভাই তো বলছে, বললো একটা, এখন আসলো একটা। দুইটা যখন থাকবে তখন আপনাদের দিতে হবে পার্টিসিপল, আর যখন একটা থাকবে তখন আপনারা বেশি দিবেন আর কি। আচ্ছা কি না কো, দেখে নেন, বেছে নেন গেঞ্জি, জানেন না জি না, বাহিরে জি না যখন তো। এত ভালো জানতে পারে জিহাদ, কারণ জিহাদ তো ঢাকা থাকে, তাই না জিহাদ? জি। দেখে নেন ভাইয়া না দেখলাম না, দেখলাম বাচ্চালাম। কি দেখেলন বাচ্চা বাচ্চালাম। নয়, আচ্ছা বাচ্চালন, আচ্ছা এক বুঝতে পারছি। যাই হোক, আচ্ছা বুঝতে পারছি তোমাদের কথা। দেখ খেলন আর বাচ্চালন যেটাই হবে, যখন এই রোলিংটা থাকবে তখন দেখা বাচ্চা যখন দেখবেন তখন এই রোলিংটা কি নেবেন, পার্টিসিপল নেবেন। যদি পার্টিসিপল এবং পার্টিসিপল। অ্যাডজেক্টিভ থাকে তখন আমাদের পার্টিসিপল নেবেন, আর যদি পার্টিসিপল না থাকে তখন আমাদের অ্যাডজেক্টিভ নেবেন। আরেকটা অনুযায়ী কিভাবে নিতে পারি, রোলিং স্টোন গ্যাদার নোমস, ঘূর্ণায়মান
কি এর মধ্যে পাথরের মধ্যে কখনো শেওলা ধরবে না। সেটা কি স্থির অবস্থায় থাকে, ঘুমন্ত পাথর, না চলমান। চলতেছে চলমান পাথর? যখন চলমান পাথর থাকবে তখন এটা কি চলমান, তাহলে আমরা কি জানি? পার্টিসিপল। কি জানি? পার্টিসিপল। তো পার্টিসিপল কি আমাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে? বলেন, ভুল হওয়ার সম্ভাবনা আছে? জি না। আমি এক বাক্যে আবার সংক্ষিপ্তভাবে 5 মিনিটের মধ্যে আমি বুঝিয়ে দিচ্ছি জেরান্ড এবং পার্টিসিপল। আশা করি আপনাদের আর ভুল হবে না। জেরান্ড এবং পার্টিসিপল, 1 নাম্বার কথা, জেরান্ড পার্টিসিপল কিভাবে চিনবেন? জেরান্ডের অপর নাম আবার বলছি সংক্ষিপ্তভাবে, নাউন। পার্টিসিপলের অপর নাম অ্যাডজেক্টিভ। সংক্ষিপ্তভাবে বলে নেই। জেরান্ড হচ্ছে স্থির অবস্থায়, আপনারা মিউট করে দেন, সকলে মিউট করে দেন, সকলে শুনবে এখন। আপনারা মিউট করেন সকলেই, কেউ মিউট ছাড়া থাকিয়েন না। আচ্ছা, কি বললাম? জেরান্ড এবং পার্টিসিপল। জেরান্ড হচ্ছে নাউন, মানে ছোট ভাইয়ের নাম হচ্ছে এটার ছোট ভাই, বা অপর নাম হচ্ছে নাউন, অর্থাৎ অনেকজনের অনেক নাম থাকে না। মানে আমি তো, আপনাদের 2টা নাম কার আছে? একদম মিউট খুলে বলেন, কার 2টা নাম? আমার আপনার জিহাদের 2টা নাম আছে, জিহাদি বলেন কি কি নাম? আমার 3টা, জুবাইর হোসেন, জিহাদ, ফাহমি। 2টা বলেন, জুবায়ের আর হচ্ছে জিহাদ, তাই না? তাহলে কি আমরা কি হ্যাঁ। জুবায়ের রাখতে পারি, জিহাদও রাখতে পারি, তেমন জেরান্টের আমরা নাউনও রাখতে পারি, জেরান্টও রাখতে পারি, তেমন পার্টিসিপলও রাখতে পারি, বা হচ্ছে কি বলা হয়, অ্যাডজেক্টিভও রাখতে পারি। কিন্তু আমরা জানি কি জিহাদ হচ্ছে আমরা ভাইরাল নাম, বা সকলে জানে, এই জন্য আমরা জিহাদ ডাকি। তেমনই ভাবে জেরান্টটা হচ্ছে মানে গ্রহণযোগ্য বেশি, এই জন্য আমরা 2টা থাকলে জেরান্ট নিব, পার্টিসিপল ক্ষেত্রে 2টা থাকলে অ্যাডজেক্টিভ নিব। এটা হচ্ছে মেইন। আমরা যদি এখানে দেখেছিলাম যে জেরান্ড এবং পার্টিসিপলের উৎপত্তি কোথা থেকে এরা এলো আর কি, ওই যে উবাইদুল কাকার মতো আর কি, কোথা থেকে এলো এরা, অর্থাৎ জেরান্ড এবং পার্টিসিপল কোথা থেকে আসলো? এটা কি শেখ হাসিনা আনলো নাকি ভারত থেকে, না মাটি থেকে মানে গজাইলো? এটা আমাদের দেখতে হবে। তো এটা আসলো কোথা থেকে? বার্ব থেকে। এটা আসলো কি? বার্ব থেকে। কিন্তু বার্ব থেকে আসলেও এগুলো হচ্ছে কি বার্ব না, এগুলো হচ্ছে কি জেরান্ড এবং পার্টিসিপল, অর্থাৎ নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, এটা ধরে রাখেন। তাহলে দেখেন যে পার্টিসিপলের আরেক নাম অ্যাডজেক্টিভ বা ভার্বাল অ্যাডজেক্টিভ। ভার্বাল অ্যাডজেক্টিভ এখানে দরকার নাই। তো এখানে আমরা একটা উদাহরণ দিয়েছিলাম, ওয়াকিং ইজ কল্ড বেস্ট এক্সারসাইজ। তো হাঁটা হচ্ছে আমাদের সর্বোচ্চ বা ভালো কি ব্যায়াম। তো আমরা কি, হাঁটা হচ্ছে ভালো একটা ব্যায়াম। তো আমরা বলতেছি, কিন্তু তখন বা এই সেন্টেন্সের ক্ষেত্রে কেউ হাঁটতেছে না বা হাঁটবেও না এরকম কিছু বোঝাচ্ছে না, বা অতীতে মনে করেন হাঁটছে নাকি এরকম বোঝাচ্ছে না। তো এটা স্থির অবস্থায় রয়েছে। তো এটা আমরা নিয়েছি কি জেরান, প্রথম নিয়েছি কি জেরান, আরেকবার নিয়েছিলাম কি, এটা আরেকটা নিয়েছিলাম কি নাও নিতে পারে। কিন্তু যখন জেরান এবং পার্টিসিপল থাকবে তখন আমরা জানি যে আমরা বড় ভাইকে নিব, অর্থাৎ জিহাদকে নিব, আমরা জুবাইরকে নিব না। তো আমরা নিব কি জেরান্ট। তো জেরান্টের আমরা জানি যে একেবারে সহজভাবে জেরান্টের কোনো প্রকারভেদ নাই, অর্থাৎ কোনটা এটা কি জেরান্টের ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন এগুলো কিছু নাই। জাস্ট হচ্ছে আপনারা দেখে নেবেন, জেরান্টের প্রকারভেদ নাই। এবং মেইন বিষয়টা মনে রাখবেন, আবারও বলতে জেরান্ট সবসময় যে বাক্যটা থাকবে, জেরান্ট পার্টিসিপল বার করতে হলে দেখবেন যে এটা স্থির অবস্থায় রয়েছে না হচ্ছে চলমান অবস্থায় রয়েছে, তাহলে হচ্ছে স্থির অবস্থায় রয়েছে। তো পজিশন অফ জেরান্টের ক্ষেত্রে আমরা এখানে কয়েকটা দেখেছিলাম যে সাবজেক্ট হিসেবে বসবে, এবং এটা আমি আগে উদাহরণ দিয়েছি যে ওয়ার্কিং। তো এখানে কি নাউন হিসেবে বসার কারণে কিন্তু আমরা জেরান দিয়েছি। এটা 1 নম্বর কথা। চলমান কি বলা হয়, স্থির অবস্থায় রয়েছে, এই জন্য আমাদের জেরান। পরে বললাম কি অবজেক্ট হিসেবে আমাদের জেরান বসতে পারে। উই শুড প্র্যাকটিস ওয়ার্কিং। তো দেখেন আমাদের উচিত কি হাঁটা, কিন্তু এখানে কেউ হাঁটতেছে না, মানে মানে আগেও কেউ হাঁটতো না। তো এরকম যখন বোঝাচ্ছে তখন আমাদের হবে এটা কি, আমাদের অবশ্যই জেরান, অবশ্যই জেরান। যখন 2টা থাকবে, আবারও বলতে যখন জেরান এবং নাউন থাকবে তখন আপনারা দিবেন জেরান। তো দেখেন আমরা বলছি কি প্রিপজিশনাল অবজেক্ট হিসেবে আমরা এটাও জানি যে প্রিপজিশনাল অবজেক্ট হিসেবে আমরা নাউন নেই, কিন্তু আমরা প্রিপজিশনাল অবজেক্ট হিসেবে আমরা এখানে নিচ্ছি কি জেরান। তো নাউন আর জেরান নেওয়ার কোনো পার্থক্য নাই। আর একটা কথা মনে রাখবেন, প্রিপজিশনের পর হচ্ছে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়, একমাত্র কি টু এর পরে ভার্বের সাথে কি হয়, বেস ফর্ম হয়। কিন্তু উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলো যখন থাকে তখন কিন্তু আবারই মানে কয়েকটা অর্থে 4 থেকে 5টা নিয়মের ক্ষেত্রে 4 থেকে 5টা যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু এরকম যেগুলো রয়েছে রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে পড়ছেন, ওই ক্ষেত্রে আমরা নিয়েছি কি ভার্বের সাথে আইএনজি। আদারওয়াইজ একমাত্র একটা প্রিপজিশন রয়েছে টু, সেটা হচ্ছে যে আমাদের কি করতে হবে, এরপরে আমাদের বেস ফর্ম। আর যত প্রিপজিশন রয়েছে, অন রয়েছে, অ্যাবাউট রয়েছে, অফ রয়েছে, যত প্রিপজিশন রয়েছে এগুলোর পরে আমাদের যে ভার্বটা হবে, আবার বলে দিচ্ছি, ভার্বের সাথে আইএনজি। অর্থাৎ আপনাদের যখন অফের পরে একটা ফিল ইন দ্য গ্যাপস দিবে তখন আপনাদের ওয়ার্ক দিতে পারে, আইএনজি দিতে পারে এটার সাথে, তখন আপনারা দিবেন ভার্বের সাথে আইএনজি। আমরা অন্যদিকে চলে যাব না, আমরা এদিকে থাকি।
তো দেখেন শর্টকাট দিয়েছি, প্রিপজিশনের অবজেক্ট হিসেবে আমরা নাউন নেই, আর এটার নাম হচ্ছে আমাদের কি অবশ্যই জেরান্ড। দ্য কাস্টমার গ্রো টায়ার্ড অফ ওয়াইটিং। তো কাস্টমার কি করলো, অপেক্ষা করতে করতে কি হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, অর্থাৎ রমজান মাসের মতো আর কি। যদি আমি ক্লান্ত এখন হয়নি, আমি হতে হতে প্রায় 4টা 5টার সময় হবে, এর আগে হব না। তো দেখেন এই ওয়াইটিংটা কি জন্য আমরা কি নিব, অবশ্যই জেরান্ড নেব। আমি একটু তাড়াতাড়ি বলতেছি, আপনারা কি বুঝতেছেন? এটা আগে বলেন, আরো ধীরেতে বলবো? জি না, বলেন ভাইয়া এভাবে। আচ্ছা, তাহলে দেখেন অফ এর পরে আমরা দেখতেছি ভার্বের সাথে আইএনজি রয়েছে, আমরা জানি প্রিপজিশনের পর নাউন বসে। তো নাউন আমরা তো এখানে নিব না, যেহেতু জেরান্ড এবং নাউন রয়েছে, তো এইদিকে আমরা নিব কি জেরান্ড নিব। দেখেন কমপ্লিমেন্ট হিসেবে আমরা কিন্তু জেরান্ড নিতে পারি। এই দুইটা দেখেন নিচেরটা বিগতশীলের প্রশ্ন। দেখেন অনেস্ট কমপ্লিমেন্ট আমরা কি বলছিলাম, সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে যে সম্পর্ক তৈরি করবে সেটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। তাহলে আমরা এখানে দিয়েছিলাম, আগে ছিল হি ইজ অনেস্ট, আমরা এখানে দিয়েছিলাম কি, আমরা যদি এখানে কাটি হি ইজ অনেস্ট, তো আমি আবার কেটে আমরা কি করলাম, সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে সম্পর্ক তৈরি করলাম, বা হি ইকুয়াল টু হচ্ছে অনেস্ট। তাহলে দেখেন তো হি এবং অনেস্টের মধ্যে সম্পর্ক, তো এটা আমাদের জেরান্ড হতে পারে। হানি ইজ সুইট, তো আমরা ইকুয়াল দিয়ে কি হানি এবং সুইটের মধ্যে সম্পর্ক তৈরি করছি, এটা আমাদের জেরান্ড হতে পারে। দ্য মেথড ইজ ইউনিক ছিল, এরকম ছিল, তো মেথড এবং ইউনিকের মধ্যে আমার একটা সম্পর্ক রয়েছে, এটা জেরান্ড হতে পারে। কিন্তু শর্টকাটে আমরা নিচেরটা দেখি, দেখেন সিং ইজ বিলিভিং, অর্থাৎ দেখে যেটাকে আমরা কি বিশ্বাস করি যেটাকে বলা হয়। দেখেন তো সাবজেক্ট সিং এন্ড বিলিভ ইজ বিলিভিং, দেখেন প্রথমটা দেখা এবং বিশ্বাস করার মধ্যে একটা সম্পর্ক তৈরি করেছে সাবজেক্ট এবং অবজেক্ট, তো এটাকে আমরা নিব কি কমপ্লিমেন্ট, এবং আমরা এটাকে কেটেও দিয়ে আমরা যদি বোঝাতে চাই, আমরা কিন্তু এটা দিয়ে কিন্তু আমরা কিন্তু দুটাকে সমান দেখতে পারি, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে সম্পর্ক। এই জন্য আমাদের বিলিভিং যখন এটা থাকবে কি বলা হয়, আন্ডারলাইন থাকবে, এটা কি জেরান্ড না পার্টিসিপল, তখন আপনারা নেবেন কি এটা জেরান্ড, জেরান্ড বাবু। আচ্ছা, পরে দেখেন কম্পাউন্ড হিসেবে আমরা বলছিলাম, এটা আগে বুঝাইছি, ওয়াকিং স্টিক হ্যাজ বিন লস্ট। এখানে দেখেন কম্পাউন্ড নাউন হিসেবে আমরা কিছুই জানি না, এখানে কি জন্য আমরা নিলাম, আমাদের ব্যতিক্রম কোনো না, আমি একটা মেন বিষয়টা হচ্ছে ওয়াকিং স্টিক হ্যাজ বিন লস্ট, কি যে তাদের কি মানে হাঁটার লাঠিটা কি হয়েছিল, হারিয়ে গেছে। আচ্ছা দেখেন তো হারিয়ে গেছে, এটা কি চলমান অবস্থায় আছে না চলমান অবস্থায় আছে না, তো এটা আমাদের কি অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে। তো স্থির অবস্থায় থাকার কারণে আমাদের এটা হবে জেরান্ড। আবার বলতেছে কোনো ব্যতিক্রম কোনো নিয়ম নাই, আমাদের হচ্ছে এটা স্থির অবস্থায় আছে, এই জন্য আমাদের হচ্ছে জেরান্ড। তো এখানে দেখেন টাইপস অফ পার্টিসিপল, তো আমরা 3 ধরনের পার্টিসিপল দেখতে পারি, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আর একটা পারফেক্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল আমরা জানি যে ভার্ব প্লাস আইএনজি, এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। দ্বিতীয়টা আমরা দেখি বি থ্রি, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস বি থ্রি, এই বি থ্রিটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। তো আমরা এখানে দেখি পজিশন অফ পার্টিসিপল, কোথায় কোথায় এই পার্টিসিপলটা বসতে পারে। আমরা জানি যে কি নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, আর নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ মানে এটার আরেক মানে বড় ভাইয়ের নাম হচ্ছে পার্টিসিপল। আই সো এ ওয়াকিং ম্যান, আমি দেখেছিলাম কি একটি মানে আই সো এ ওয়াকিং ম্যান, একটা মানুষ কি হাঁটতেছিল। তো এখানে কি, এখানে দেখেন ম্যানের আগে যেহেতু বসছে এটা অ্যাডজেক্টিভ, এর আরেকটা নাম হচ্ছে পার্টিসিপল, তো আমরা এটাকে আমরা পার্টিসিপল নিয়েছি। তো দ্বিতীয়টা আমরা দিয়েছিলাম টেস্ট টু বি বেস্ট, আচ্ছা যেটা সবচেয়ে সর্বোচ্চ ভালো একটি পরীক্ষা তোমাদের যাচাই করার জন্য। হ্যাভিং গন দেয়ার, এতটুকু যদি পরটা বাদ প্রথমটা দেখো হ্যাভিং গন দেয়ার, তাহলে দেখো গন এর নিচে আন্ডারলাইন থাকবে, এটা কি আমাদের পার্টিসিপল হবে না অ্যাডজেক্টিভ হবে, সরি পার্টিসিপল হবে না জেরান্ড হবে। তো আমরা দেখি হ্যাভিং আছে, হ্যাভিং এর পরে বি থ্রি আছে, তো বি থ্রি থাকার কারণে আমাদের কি নিতে হবে, পারফেক্ট পার্টিসিপল, তো গনটা হবে আমাদের পারফেক্ট পার্টিসিপল। আন্ডারস্ট্যান্ড? তো নিচেরটা দেখেন, আই ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ আই ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ দিস ব্রকিং পেন, মানে কি সে কি চায় না, ভাঙা কলম দিয়ে কি লিখতেছে না, এরকম ভাবে বোঝাচ্ছে। সো আমরা এখানে দুইটা নিয়ম দেখতেছি, আমরা জানি অ্যাডজেক্টিভের আরেক নাম হচ্ছে পার্টিসিপল। তাহলে পেন, ব্রকেন পেন, তাহলে পেনটা হচ্ছে নাউন, নাউনের পূর্বে বসছে, তো এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল। অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলতেছি না, পার্টিসিপল নিয়ে কথা বলতেছি, তো এটা হচ্ছে আমাদের পার্টিসিপল। তো এখানে দেখে আই বট এ ওয়াকিং স্টিক, এটা আমি বলছিলাম, এটা আমাদের কি জন্য নাউন, আমাদের কোথায় চলে গেলি, আচ্ছা যে এখানে যখন আন্ডারলাইনটা করা থাকবে তখন আমাদের এটা নাউন নিতে হবে, আমরা এত ব্যাখ্যায় যাব না, জাস্ট হচ্ছে যে স্থির অবস্থায় রয়েছে। তো সে কিনেছে হচ্ছে একটা লাঠি, কি হাঁটার লাঠি, তো কিনেছে চলমান অবস্থায় না, তো এটা হচ্ছে আমাদের জেরান। পরে দেখো অবজেক্ট হিসেবে আমাদের কি বসে, পার্টিসিপল বসে, আই স দ্য ম্যান ওয়াকিং, আমি দেখেছিলাম কি একটা মানুষকে, সে হাঁটতেছিল, তো হাঁটা চলমান অবস্থায় রয়েছে, এই জন্য আমাদের এটা হচ্ছে পার্টিসিপল। তো আমরা নিচে আরেকটা দিয়েছিলাম রোলিং স্টোন গ্যাদার নো মোস, তো রোলিংটা হচ্ছে দুই নিয়মে, স্টোন হচ্ছে পাথর,
পাথরটা হচ্ছে আমাদের কি নাউন, নাউনের আগে কি বসে অ্যাডজেটিভ বসে, অ্যাডজেটিভের আগে আরেকটা নাম হচ্ছে পার্টিসিপল। আরেকভাবে আমরা দেখতে পারতেছি ঘূর্ণায়মান পাথরে শ্যাওলা জন্মে না। তো ঘূর্ণায়মান পাথর মানে যে ঘুরতেছে, তো এটা হচ্ছে আমাদের কি বলা চলমান অবস্থায়, তো এটা হচ্ছে আমাদের পার্টিসিপল। আর সবচেয়ে মনে রাখেন যদি অ্যাডজেটিভটা পারেন তাহলে পার্টিসিপল আপনাদের ভুল হবে না। আজকে আপনাদের অ্যাডজেটিভ পড়াতাম, কিন্তু হচ্ছে যে আপনাদের সকালে পড়াতাম, একটু সকালে আরেক জায়গায় থাকার কারণে আমি আর কি করি নাই আর কি, পড়াই নাই আর কি। তো সকালের দিকে পড়ানোর চেষ্টা করব। তো এখন আপনাদের মতামত জানান, ক্লাস শেষ, আপনারা কি বুঝছেন বা কোথায় বোঝাতে হবে একটু বলেন দয়া করে। আপনাদের রেকর্ডিং অফ করে দিচ্ছি।